কে রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। না, আমাদের সবাই কে যে এত জোরে জোরে টিউবওয়েল চাপে, দেখি একটু। কে রে? ও বাহাদুর সাহেব, ও বাহাদুর মিয়া, এইদিকে একটু দেখেন। আপনি যে প্রতিদিন এভাবে নামাজের সময় গোসল করতে আসেন, এত জোরে জোরে টিউবওয়েল চাপেন, নামাজের সমস্যা হয় না? এভাবে টিউবওয়েল চাপলে তো নামাজের সমস্যা হয়। আপনি তো নামাজও পড়েন না, রোজাও রাখেন না, শুধু মসজিদের টিউবওয়েলে এসে আপনি গোসল করতেছেন। এই সময় এটা গোসল করার সময় হলো আপনার? মানুষ নামাজ পড়তেছে না। ওয়ানজি সাহেব, আপনি একটু শুবান, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, আপনি গোসল করেন, আমি পানি দিয়ে দিই। মাশাআল্লাহ বাহাদুর সাহেব, আপনি তো অনেক বাহাদুর, মানে আপনার পাওয়ার, আপনার ক্ষমতা অনেক বেশি, ঠিক না? জি। তো আমার কথা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছে, হ্যাঁ, তা আপনি একটু যদি এই ক্ষমতাটা বা আপনার যে শক্তিটা, এটা যদি আপনি নিজের একটু অন্তরে প্রয়োগ করেন। আরে বেটা, প্রকৃত হেম্মত তো এটাই, নিজের অন্তরের সাথে জেহাদ করা। তা আপনি নিজের অন্তরের সাথে জেহাদ করে নামাজ শুরু করেন। ইনশাল্লাহ আমি নামাজ শুরু করবো। তা হুজুর সাহেব, আমি তো নামাজ আজ থেকে শুরু করতে চাইতেছি আলহামদুলিল্লাহ। তা আমি যে নামাজের মাসলা মাসাইল বা কেরাত এগুলো তো পড়তে পারি না। আমার কেরাতের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, এগুলো আমাকে কে শিখাবে? আচ্ছা মুয়াজ্জিন সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে বাহাদুর সাহেব নাকি নামাজ কালামের বিষয়ে একটু কম জানে, তো আপনি তো এখানে নিয়মিত থাকেন 5 ওয়াক্ত নামাজের সময়, আমি তো শুধু জুমার দিন আসি। তো আপনি একটু দয়া করে ওনাকে একটু শিক্ষা দিবেন, যাতে উনি প্রকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করতে পারে এবং পড়তে পারে। ইনশাআল্লাহ আমি পড়াবো। তো ভাই, আমি তো আপনার সাথে অনেক দুর্ব্যবহার করলাম, তা না, না। আমাকে মাফ করে দেন। না না হুজুর, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মানে হচ্ছে কি, প্রতিদিন এভাবে গোসল করেন, তো তাই একটু বিরক্ত মনে করছিলাম, আমার ক্ষমা করে দেন। না, আমিও বুঝতে পারছি বিষয়টা, যে এইরকম করে প্রতিদিন নামাজের সময় একটু টিবল যোগাযোগ করলে একটু ইয়ে হয়ে যায়। আমিও আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। তা আলহামদুলিল্লাহ, আমি আজ থেকে হুজুর সন্ধ্যাবেলায় কিন্তু আপনার কাছে আসবো, আপনি আমাকে সূরা কেরাতগুলো একটু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ, আর আমার জন্য দোয়া করেন একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গোসলটা সেরে নেই, জোহর থেকে নামাজটা শুরু করে দেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার জন্য সবসময় দোয়া রইল। আচ্ছা ঠিক আছে, এই গোসলটা সারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধমকের সুরে নয়, অত্যন্ত কৌশলে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করুন। কেননা মানুষকে যদি তুমি সুন্দরভাবে বলো, ভাই ইসলাম একটা সুন্দর ধর্ম, ইসলাম একটা মনোনীত ধর্ম, আপনি ইসলামের প্রতি আসেন, তাহলে অবশ্যই সে আসবে। এবং যদি আপনি তাকে ভয় দেখান, তাহলে কিন্তু সে আসবে না কখনোই। আর ইসলামের যত সুন্দর সুন্দর দিক আছে, এই সুন্দর সুন্দর দিকগুলো তার সামনে তুলে ধরবেন এবং তাকে বলবেন, ভাই দেখেন ইসলাম কত সুন্দর, আপনি ইসলামের প্রতি আসেন, তাহলে কিন্তু সে আসবে। তাই আমরা সকলেই আসেন, ইসলামের কথা বেশি বেশি প্রচার করি এবং আমরা যারা পথ ভোলা মানুষ, যারা ইসলাম ভোলা মানুষ, যারা আল্লাহ ভোলা মানুষ, তাদের সামনে ইসলামের কথা তুলে ধরবো এবং তাদেরকে ইসলামের বাণী শোনাবো, যাতে করে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের পথে চলে আসে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলকেই ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভাই, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজটিতে ফলো দিয়ে থুন। আর ভাই, যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা কথা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।